13 নম্বরে বলা হচ্ছে যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তবে দেখাও যে ক নম্বর a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc। খ নম্বরে বলা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে a 3bc প্লাস সি প্লাস a সি প্লাস a হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 3ab ইকুয়াল হচ্ছে 1। খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আরেকটা অঙ্ক যদি জুড়ে দেওয়া হয় তাহলে একটা সৃজনশীল কোশ্চেন হয়ে যায়। তাহলে আসলে আমরা কীভাবে এটা সলিউশন করা যায় আমরা দেখি। খ নাম্বার সমাধান। সমাধানে বলা হচ্ছে যে যদি a প্লাস বি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, এখান থেকে যদি আসি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে ওর আমরা যে কোনো একটা যদি ওইদিকে চেঞ্জ করি নেই সাইড চেঞ্জ, তাহলে এখানে এ প্লাস বি রাখলাম, এখানে প্লাস এদিকে হচ্ছে মাইনাস সি। ক নম্বরের প্রমাণের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব আছে, তাহলে আমরা একটা কিউব আনতে হবে। তার মানে উভয়টা যদি আমরা ঘন করি তাহলে ওর কী হবে এখানে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস সি তার উপর কিউব। আমরা কি করলাম ঘন করলাম, তাহলে দেখো ঘন করে ঘন করি, তাহলে ঘন করলাম। এখন যদি আমরা সূত্র ইউজ করি, সূত্র কি হলো হচ্ছে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রগুলো আমরা জানি। আর এইদিকে আমরা দেখো তিনটা মাইনাস গুণ করলে মাইনাসই হবে, সির উপর দিলে কিউব সি কিউব। তাহলে ওর এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এখানে দেখো এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, তাহলে এখানে আমরা মাইনাস সি আমরা ব্যবহার করতে পারি, সমান মাইনাস সি কিউব। তাহলে আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা একদিকে নিয়ে আসতে হবে। তাহলে আরেকটা যদি লাইন দিই তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখানে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস সি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 3abc, আর এদিক থাকলো 0। যেহেতু এখানে 3bcটা আমাদের ডান পাশে আছে, তাহলে আমরা এটা নিয়ে যাই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3c কিউব ইকুয়াল, এখানে প্লাস ওইদিকে হবে কি মাইনাস abc। তাই দেখাতে বলছে শুট। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, একটু বাসায় প্র্যাকটিস করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সলিউশন। খ নম্বরে বলা হচ্ছে খ নম্বর সলিউশন। তাহলে খ নম্বরটা যদি আমরা এইখানে আসি, দেখো খ নম্বর সলিউশন আমরা এইখানে করতেছি। খ নম্বরে বলা হচ্ছে বি প্লাস, অর্থাৎ আমরা এইখান থেকে যদি আসি যে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে লেফট সাইড যদি ধরি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইড বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 3ab। তাহলে দেখো একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত 0, বা বি প্লাস সি যদি তোমরা নিয়ে যাও তাহলে এখানে এর মান বসাতে পারবা। তাহলে আমরা যদি এইটা দেখি যে এ প্লাস বি প্লাস সি, এটা 0 মান বসাবো। দেখো এখানে কি ছিল না, এ ছিল না, আমরা এ কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, তার মানে এটা মাইনাস করে দিই। তারপরে এখানে যা ছিল তাই স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস, তো অনুরূপভাবে আমরা যদি এটা দেখি তাহলে এখানে হচ্ছে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে কি নেই বি নেই, অর্থাৎ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো সি নেই, তাহলে সি তার উপর কি হোল স্কোয়ার ডিভাইডেড যা আছে তাই লেখো 3ab। তাহলে আমরা কি করলাম, এই দেওয়া আছে যে ফরম্যাটটা আছে এটা ফরম্যাট তৈরি করলাম করে। বেনিফিট কি দেখো, এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসালাম, 0 মাইনাস এ হোল স্কোয়ার, নিচে যা আছে তাই লেখো 3abc প্লাস 0 মাইনাস বি হোল স্কোয়ার
ডিভাইডেড 3CA প্লাস 0 মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে 3AB। এখন জাস্ট মান বসে দিই, তাহলে এখানে এ স্কোয়ার ডিভাইড হচ্ছে 3BC প্লাস এখানে বি স্কোয়ার ডিভাইডেড 3CA প্লাস সি স্কোয়ার ডিভাইডেড 3AB। এখন আমরা এটাকে লসাগু যদি করি 3ABC 3BC, তাহলে এখানে এ, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটার ভ্যালু দেখো আমরা এখানে বাই করে রাখছি ক নাম্বারে 3ABC 3ABC ডিভাইডেড নিচে আছে 3ABC। এটা যদি কাটি তাহলে কি হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের রাইট অ্যান্সার চাচ্ছে কি 1। তাহলে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে @com জাদুস ম্যাথ, তোমরা সাবস্ক্রাইব করবা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে আপলোড দিচ্ছি। থ্যাংক ইউ।